নিরাপত্তার অভাবে আতঙ্কিত মদনমোহন বাড়ির পুরোহিতরা। কোচবিহারের প্রাণে ঠাকুর মদনমোহন দে। আর এই মদনমোহন বাড়িতে রাজ আমলের ঐতিহ্য মেনে আজও নিষ্ঠার ভক্তির সাথে পুজো হয় নিত্যদিন। 1994 সালে মদনমোহন বিগ্রহ চুরি যাবার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সমগ্র এলাকা। এরপর থেকেই নিরাপত্তা জোরদার করা হয় মদনমোহন বাড়িতে। তৈরি হয় পুলিশ ক্যাম্প। প্রতিদিন অস্ত্রধারী পুলিশ কর্মীরা পাহারা দেন এই মদনমোহন বাড়ি। মদনমোহন বিগ্রহের পাশেই তাদের দেখতে পাওয়া যায়, কারণ বাবা মদনমোহন দেব, মা তারা, মা কালী প্রচুর গয়না রয়েছে, যা রাজ আমলের ঐতিহ্যকে আজও বহন করে। কোনো এক অদ্ভুত কারণে গতকাল রাত থেকেই দেখা নেই কোনো পুলিশ কর্মী। সকালবেলা যখন পুরোহিত মন্দির খোলেন তখনও ছিল না কোনো পুলিশ কর্মী। পরবর্তীতে সদর মহকুমা শাসকের সাথে মদনমোহন বাড়ির বড়বাবু যোগাযোগ করলে একজন পুলিশ কর্মী পাঠানো হয়েছে, যদিও তাদের হাতে নেই কোনো অস্ত্র। এমন অবস্থায় রীতিমতো নিরাপত্তার অভাব বোধ করছেন পুরোহিতরা। তাদের বক্তব্য, মায়ের এবং বাবার প্রচুর রাজ আমলের গহনা রয়েছে, প্রচুর ভক্তবৃন্দ প্রতিদিন আসেন পুজো দিতে। এমন অবস্থায় পুলিশ প্রশাসনের দেখা না পাওয়ায় রীতিমতো চিন্তার ভাঁজ তাদের কপালে। যদিও তারা বলেন, সদর মহকুমার শাসক জানিয়েছেন কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে পুলিশ কর্মীরা। এ যেন বজ্রফাটুনির মতন স্পষ্টকার গেল। তাহলে কি নির্বাচনের কারণে সরিয়ে নেওয়া হলো পুলিশ কর্মীদের? যেখানে রাজা আমলের ঐতিহ্য, রাজ আমলের গহনা রয়েছে, সেখানে এত মানুষের ভিড়, সেখানে কেন এ ধরনের অবহেলা? প্রতিদিন প্রতিনিয়ত যত ভক্তবৃন্দ আসেন, যে কোনো সময় যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে? নেই কোনো প্রশ্নের সদুত্তর। না, আমি যখন 9টার সময় ঢুকলাম, ঢোকার পরে কোনো সিকিউরিটি নেই। তারপরে আমি যন্ত্রদাকে ফোন করলাম। যন্ত্রবাবু ঠিক আছে, আমি এইচডিওর সাথে কথা বলে নিই। এইচডিওর সাথে কথা বলার পর তারপরে দিকে যে 11:30 বা 11টা কি 11:30টার সময় একজনকে পাঠিয়ে দিয়েছে। তারপর একজনকে পাঠিয়ে দিয়েছে এবং তারপরে যন্ত্রণা বলবো যে এরকম ব্যাপার প্রশাসনের এইচডিওর সাথে কথা বলছে এবং পরবর্তীতে আরও সিকিউরিটি পাঠিয়ে দিতে। এই যে এখন একজন এসছে, সাধারণত মায়ের এত অলংকার রয়েছে বা বাবার এত অলংকার রয়েছে, রাজ আমলের জিনিস রয়েছে, যিনি এসছেন তার কাছে কোনো আর্মস নেই যেটা পুলিশের থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে নিরাপত্তাটা কিছুটা হলে অসুবিধা? ঘটনা হচ্ছে, আমি এসে দেখলাম ওনার হাতে কোনো আর্মস নেই, কিছু নেই। উনি দাঁড়ায় এসে এখানে একজনকে পাঠিয়ে দিয়েছে এবং এইচডিও সাহেব যেটা বললো যে আমি পরবর্তী না, নিরাপত্তার অভাব কি বোধ করেন না? এখন ঘটনা হচ্ছে আর্মস তো লাগবেই, যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা। অ্যাকচুয়ালি আমাদের এটা রাত্রি যখন সকালবেলা মন্দির যখন খোলে এবং রাত বন্ধ হওয়া অবধি আমাদের এখানে পুলিশ সিকিউরিটি আগাগোড়াই থাকে, কিন্তু সকালবেলায় আসার পর দেখা যায় যে এখানে কোনো রকম সিকিউরিটি কেউ নেই। তারপরেই আমাদের যে মেন পূজারি আছে উনি আমাদের বড়বাবুকে ফোন করার পর বড়বাবু এইচডিও সাহেবের সাথে কথা হয়। এইচডিও সাহেব একজনকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আর্মস ছাড়া। তা এখন নিরাপত্তার তো অভাব তো হচ্ছেই, কারণ এত ভক্তবিন্দু আসতেছে, মায়ের এত অলংকার, বাবার এত অলংকার। আর পরবর্তীতে এইচডিও সাহেব বলেছে আরও ফোর্স পাঠাচ্ছে। এরকম কি এর পূর্বে আর কোনোদিন হয়েছিল? না, এরকম কোনোদিনও হয়নি। আজকে পুলিশ ক্যাম্প রয়েছে, এখানে তো পুলিশ থাকতো রাতে। হ্যাঁ, কিন্তু গতকালের পর থেকে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কি মনে হচ্ছে আপনার যে নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত? নিরাপত্তা নিয়ে চিন্তায় তো সবাই আছি আমরা, মন্দিরের ব্রাহ্মণ দেউড়ি যারা আছে সবাই। ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ মেগামার্ট। এখন কোচবিহার শহরের RNN রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগামার্ট পার্ট 2। এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার। এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগামার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা অফার। আমাদের ঠিকানা রাজরাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার।